হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আই হোপ ইউ অল আর ডুইং ফাইন। আজকে হচ্ছে রবিবার আর ভাবলাম যে এই উইকেন্ডে কাছাকাছি কোথাও থেকে একটা ঘুরে আসা যাক। সেই মতো বারাসাত স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে কিন্তু পৌঁছে গেছি টাকি স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ভাড়া করে নিলাম আর আজকে টোটোতে করেই আমরা টাকি ঘুরবো। প্রথমেই গিয়েছিলাম দেখতে টাকিতে ঘোষবাবুর বাড়ির 100 বছরেরও বেশি পুরনো পুজো দালান। এই যে গেটটা দেখলেন, এটা হচ্ছে টাকি জমিদার ছিলেন হরিনারায়ণ ঘোষ। ওনাদের এটা দুর্গা দালান। বর্তমানে ওনারা দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করতে আসেন। আর সর্বোপরি এখানে 1929 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এসে এখানে আমাদের জমিদারদের নিয়ে একটা গোপন মিটিং হয়েছিল। তারপর গিয়েছিলাম টাকির স্বর্ণময়ী শ্মশান ঘাট দেখতে। এখানে সব দেহ এখনো কাঠে পোড়ানো হয়। আর সামনে এই যে বিশাল গাছটা, এর বয়স কত কেউ জানে না। তারপরে ছিলাম ত্রিশক্তি মন্দিরে, যা আবার মা কুলেশ্বরী মন্দির বলেও পরিচিত। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বামী সর্বানন্দ গিরি মহারাজ। এখানে মা কালীর 3টি রূপের পুজো করা হয় এবং স্থানীয়দের বিশ্বাস যে মা এখানে খুবই জাগ্রত। তারপর আমাদের দেখাতে নিয়ে গিয়েছিল টাকির জোড়া শিব মন্দির। 18 শতকে এই মন্দির দুটি নির্মাণ করা হয়েছিল। প্রায় 300 বছরেরও পুরনো এই মন্দির দুটির মধ্যে একটি বাবা ভৈরবের এবং অন্যটি বাবা রুদ্রের। মন্দিরের সামনে রয়েছে বেশ বড় একটি পুকুর, যাতে আছে প্রচুর মাছ। আর মাছ দেখার সাথে সাথে কিন্তু আমরা পুকুরের জলে একটা সাপও দেখতে পেয়ে গেলাম। তারপর টাকির রামকৃষ্ণ মিশন আমরা গেটের বাইরে থেকেই দেখে নিলাম। দুপুরের সময় থাকায় মন্দিরের দরজা তখন বন্ধ ছিল। নেক্সট আমরা গিয়েছিলাম টাকি কুলেশ্বরী কালীবাড়িতে। ঘরটা দেখছেন, অ্যাকচুয়ালি এটাকে বাংলাদেশের একটা সিনেমা হয়েছিল, যেটা ডাইরেকশন করেছিলেন কৌশিক গাঙ্গুলি। সেটা অ্যাক্টিং করেছিলেন জয়া আহসান, বাংলাদেশের হিরোইন, আর আমাদের হিরো ছিল আবির চট্টোপাধ্যায়। আর কৌশিক গাঙ্গুলি নিজে ডাইরেকশন দিয়েছিলেন এই বইটাকে বাংলাদেশে আটচালা বাড়ি বলে। এই বাড়িটাকে যেটা দেখানো হয়েছে, এটা আটচালা বাড়ি। বাংলাদেশের লোকেশনটা এখান দিয়ে শুট করে বাংলাদেশ বলে চালানো হয়েছে। এই বইটার নাম হচ্ছে বিসর্জন, যেটা 2017 সালে জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা সিনেমা বাংলায়। আর এই যে বাড়িটা, এটা বিসর্জন ছবিতে কৌশিক গাঙ্গুলির বাড়ি ছিল। টাওয়ার মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের টাকির প্রথম খাবার জলের কল। এটা ইংরেজরা প্ল্যান করে তৈরি করেছিল, ঠিক আছে। মাঝখানে দেখুন একটা ভাঙা পাইপ আছে, ঠিক মিডিলে। ওই পাইপে দোতলা অব্দি ছিল, মানুষ জল নেওয়ার জন্য সিঁড়ি দিয়ে দোতলায় উঠত, ঠিক আছে। এখন যেরকম বাড়িতে আপনাদের কি চাপা কল আছে, হ্যান্ড পাম্প, চাপে জল ওঠে, এটা ছিল দোতলায় একটা পিতলের চাকা, যেটা সার্কেলে ঘুরে দিলে মাটির নিচ থেকে দোতলা অব্দি জল উঠতো। মানুষকে মোটামুটি জল নিতে গেলে দোতলায় উঠতে হতো। দোতলায় ব্রিটিশরা কেন প্ল্যান করলো, আগে যখন বর্ষাকালে বন্যা হতো তখন কল ডুবে যেত, মানুষ খাবার জল পেতো না, ওই জন্য ব্রিটিশরা এটাকে দোতলায় তৈরি করে। বর্ষার সময় মানুষ সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গিয়ে জল নিতে পারতো। হচ্ছে জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, প্রাক্তন সেনাপ্রধান উনি। আমাদের এখানে ওনার জন্মস্থান ছিল, ঠিক আছে। উনি এখন বর্তমানে কলকাতার দিকে বসবাস করেন, কিন্তু ওনারা এখানে পুজোর সময় আসেন। ওনারা টোটাল ফ্যামিলিটা জমিদার বংশে বিলং করেন। ওইটা হচ্ছে দুর্গা দালান। আর ওনাদের ওই পাশের একটা বাড়ি আছে, যেটা হলুদ কালারের বাড়ি, যেটা হচ্ছে গহনার বক্সার নগর কীর্তন, দুটো বাংলা সিনেমা শুটিং হয়েছিল। টাকির এই শান্ত গ্রাম্য পরিবেশ সত্যিই আমার মন ছুঁয়ে গেছে। আমি যখন বিএডে পড়তাম তখন স্কুল অফ এডুকেশনের সাথে এক্সকারশনে আমি প্রথমবারের মতো টাকি এসেছিলাম। আর এসে জায়গাটা আমার এতই ভালো লেগেছিল যে এবার উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য বেস্ট স্পট আমার টাকিই মনে হলো, যেখান থেকে ঘুরে ফিরে আবার দিনে দিনে ব্যাক করে আসা যায়। কলকাতা থেকে খুবই কাছে। ইছামতি নদীর তীরে সুন্দর একটা গ্রাম, আর ওপারে রয়েছে বাংলাদেশ। চাইলে কিন্তু এই ইছামতি নদীর জলে বোটিংও করা যায়। আগের বার যখন এসেছিলাম তখন বোটিং করেছিলাম, বাট এবারের জন্য বোটিংটা স্কিপ করে চলে এসেছি টাকি পুবের জমিদার বাড়ি ঘুরে দেখতে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই জমিদার বাড়ির গেট পর্যটকদের জন্য খোলা থাকে। 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরাও ভেতরে ঢুকে পড়েছিলাম জমিদার বাড়িটা ঘুরে ফিরে দেখার জন্য। এই জমিদার বাড়ির পেছন দিকে রয়েছে একটা বেশ বড় সড়ো পুকুর। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়ে তারপর আমরা গিয়েছিলাম টাকির মিনি সুন্দরবন ঘুরে দেখতে। মিনি সুন্দরবন যাওয়ার জন্য বিএসএফ এর কাছে নিজের আধার কার্ডের হার্ড কপি জমা করে তারপর ভেতরে ঢুকতে হয়। গেট থেকে যেহেতু মিনি সুন্দরবন অনেকটাই ভেতরে, তাই টোটো নিয়ে তারপরই যেতে হবে। আসা যাওয়া নিয়ে পার পারসন 30 রুপিস টোটো ভাড়া। এই জঙ্গলটার কিন্তু আরেকটা নামও রয়েছে, এটাকে গোলপাতা ফরেস্ট বলা হয়। কেন গোলপাতার ফরেস্ট বলা হয় তার কারণ হচ্ছে এই যে গাছগুলো, এই পাতাগুলো
দেখতে অনেকটা রাউন্ড শেপের, যার জন্য কিন্তু এই মিনি সুন্দরবনকে আবার গোলপাতার ফরেস্টও বলা হয়ে থাকে। গোলপাতার ফরেস্টের ভেতরে একজন 10 টাকা করে কিছু ড্রিঙ্কস বিক্রি করছিলেন, যার থেকে ড্রিঙ্কস কিনলে কিন্তু তার সাথে দূরবীন দিয়ে দেখা ফ্রি। তো আমরাও সেখান থেকে দুটো ড্রিঙ্কস নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু হাতে পেয়ে গেলাম এই দূরবীন, যা দিয়ে কিন্তু ইছামতি নদীর ওপারে বাংলাদেশ মোটামুটি ভালোভাবেই দেখা যাচ্ছিল। এখানে ছিল একটা ওয়াচ টাওয়ার, কিন্তু ওয়াচ টাওয়ারের ওপরে উঠে আমরা সেরকম কিছুই দেখতে পাইনি, শুধু উঁচু উঁচু গাছপালার মাথাগুলো দেখা যাচ্ছিল। গোলপাতা ফরেস্ট থেকে বেরিয়ে নেক্সট আমরা গিয়েছিলাম টাকি মালদ্বীপ রিসর্টটা ঘুরে দেখতে। রিসর্টে কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমাদের বাড়ি ফেরার পালা। এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে, আর বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তেই আমাদের ঘোরাও কিন্তু কমপ্লিট। টাকি স্টেশন থেকে শিয়ালদা লোকাল ধরে এখন আমি ফিরে যাচ্ছি বাড়ি। ঘুরে ফিরে এসে মাইন্ডটা খুব ফ্রেশ লাগছিল। বালকনিতে গিয়ে দেখলাম আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে, বোধহয় পূর্ণিমা হবে। তোমাদের সবার সাথে আমার আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। টিল দেন বাই।